আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে পবিত্র ঈদুল আজহা, আর সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের খামারিরা ব্যস্ত সময় পার করছেন গরু মোটা তাজা কারণে। আর সেই গরুগুলো দেখানোর জন্য কিন্তু দেশের বিভিন্ন ফার্মে ঘুরে বেড়াচ্ছি। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমোদয় ইউনিয়নে। আজকে আমরা আসছি এখানেরই গ্রিন এগ্রো ফার্মে। আপনারা কিন্তু কুরবানির জন্য একটি সুস্থ সবল গরু এবং বিশেষ করে অনেকে গ্রাম থেকে গরু সংগ্রহ করতে চান। তো আজকে আমরা যে ফার্মে এসেছি, এই ফার্মটি কিন্তু একেবারেই গ্রামীণ পরিবেশে এবং চরাঞ্চলের মধ্যে এই ফার্মটি অবস্থিত। চারপাশে হচ্ছে নদী এবং মাঝখানে হচ্ছে এই ফার্মটির অবস্থান। এবং এখানে কিন্তু সুবিশাল জমি, 100 একর জমিতে ওনারা শুধুমাত্র ঘাস চাষ করেছেন ওনাদের ফার্মের গরুর জন্য। ওনারা আসন্ন 2026 কুরবানিকে কেন্দ্র করে 150টির মতো ছোট বড় গরু ওনারা লালন পালন করেছেন, যেখানে আপনারা সর্বনিম্ন 1 লাখ থেকে শুরু করে সর্বোচ্চ 7 লাখ টাকার মধ্যে কিন্তু আপনারা কুরবানি গরুগুলো পেয়ে যাবেন। তো আজকে আমরা আপনাদেরকে গ্রিন এগ্রো ফার্মে সেই সুন্দর সুন্দর কুরবানি গরুগুলো দেখাবো এবং এগুলো দরদাম সহ বিস্তারিত জানাবো, যে আপনারা কীভাবে আপনাদের পছন্দের গরুটি এই ফার্ম থেকে কুরবানির জন্য বুকিং করবেন সেই সম্পর্কে। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ভালো আসসালাম শাহিন ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাই আছি ভালো। তো হাসান ভাই, দেখতে পাচ্ছি আপনারা একদম চরের মাঝখানে, সুবিশাল চরের মাঝখানে সেট করে এখানে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে গরু লালন পালন করছেন। জি শাহিন ভাই, এবছর আমরা 2026 কোরবানিকে টার্গেট করে আমরা চরের মাঝখানে আমরা ছোট মাঝারি গরুগুলি এখানে আমরা প্রাকৃতিক লালন পালন করতেছি। আচ্ছা, 2026 সালকে কেন্দ্র করে কতগুলো গরু পালন করতেছে? আমাদের এবছর প্রস্তুতি আছে 150 মতো আমরা কোরবানিতে টার্গেট করে গরু লালন পালন করতেছি। 150? জি। আচ্ছা, কি কি জাতের গরু লালন পালন করছেন? আমাদের এখানে ফ্রিজিয়ান, শাহিওয়াল, দেশি সব ধরনের গরু আছে। সব ধরনের গরু? জি। আর 2026 সালে আপনার সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু পাওয়া যাবে আপনাদের? এই বছর ইনশাল্লাহ 1 লাখ থেকে শুরু করে প্রায় 7 লাখ টাকার মতো গরু আমাদের এবছর আমরা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আমরা এই সেটে যেটা দেখলাম আসার পরে সব ছোট গরু। হ্যাঁ, এই সেটটাতে আমরা ছোট এবং মাঝারিগুলো লালন পালন করতেছি। এটা আমাদের ফার্মটা যেহেতু দীর্ঘদিন করতেছে, আমাদের ছোট মাঝারিগুলো অনেক কাস্টমার আছে, তারা চায়, সেজন্য এবছর আমরা এটা করছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ছোট এবং মাঝারি। আর আপনার যেটা মূল সেট সেখানে হচ্ছে বড় গরু? হ্যাঁ, আমার যেটা মূল সেট আছে আমরা দীর্ঘদিন করতেছি, সেখানে আমাদের বড় গরুগুলো রয়েছে। 150 মধ্যে ছোট এবং মাঝারি সাইজের গরু রয়েছে কতগুলো? আমাদের 150 মধ্যে আমাদের ছোট মাঝারি আছে 60টার মতো, আর বাকিগুলো বড় সাইজ। বড় সাইজের? জি। আচ্ছা, তাহলে সর্বনিম্ন হচ্ছে 1 লাখ, আর সর্বোচ্চ কত বলেন? 7 লাখ। 7 লাখ? জি। তাহলে তো যেটা বুঝতে পারতেছি যে টন প্লাস গরু মনে রয়েছে আপনার? অবশ্যই আমাদের 2টা গরু আছে 1000 কেজির উপরে। 1000 কেজির উপরে? জি জি। স্কেলে মাপা? স্কেলে মাপা, আমাদের নিজস্ব স্কেল আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হাসান শিকদার ভাই। তো চলেন আপনাদের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো একটু দর্শকদেরকে দেখাই। জি জি অবশ্যই। তবে শুরুতে মাশাআল্লাহ বেশ সুন্দর একটা গরু দেখতেছি, এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এটা সম্পূর্ণ দেশি জাতের একটা গরু। হ্যাঁ, এটা লাইভ ওয়েট আছে 300 এর মতো কেজির মতো আছে। আমরা এই বছর গরু আমরা ঠিকাতে বিক্রি করবো, আর কেউ যদি লাইভ ওয়েট নিতে চায় লাইভ ওয়েট আমরা করবো। ঠিক এবং লাইভ ওয়েট দুইভাবে নিতে পারবে? জি জি হ্যাঁ হ্যাঁ। আমাদের সবসময় লাইভ ওয়েট কত কেজি পর্যন্ত আপনারা সেল হওয়ার চিন্তা ভাবনা আছে? লাইভ ওয়েট আমরা আমাদের যে গরুগুলো আপনার 500 কেজির নিচে রয়েছে সেগুলো আমরা লাইভ ওয়েটে সেল করবো, যেগুলো 500 কেজির উপরে সেগুলো আমরা ঠিক আছে ঠিকা এবং লাইভ ওয়েট। সর্বনিম্ন কত কেজি থেকে আপনাদের এখানে গরু পাওয়া যায়? আমাদের সর্বনিম্ন 300 কেজি থেকে শুরু করে প্রায় 1200 কেজির মতো। 300 থেকে 1200 কেজি? জি হ্যাঁ। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে লাইভ ওয়েট এবং ঠিকা দুইভাবে নিতে পারবে? জি জি হ্যাঁ। আচ্ছা, একটু যদি লাইভ ওয়েট জানতে চাই, কত করে নির্ধারণ করেছেন? আমাদের লাইভ ওয়েট দামটা এখন নির্ধারণ করে, যেহেতু কুরবানির সামনে রয়েছে দীর্ঘ, দেখে আমাদের দেশের বাজার পরিস্থিতিও সেই অনুযায়ী নির্ধারণ করবো আর কি দাম। আগেও কি আপনারা লাইভ ওয়েটে গরু বিক্রি করেছেন? হ্যাঁ, আমরা প্রতি বছর লাইভ ওয়েট গরু বিক্রি করি। গত বছর কত ছিল? গত বছর লাইভ ওয়েট আমরা 550 টাকা করে বিক্রি করছি। 550? জি। আচ্ছা, সেগুলো কত কেজি? 500 কেজি নিচে ছিল? জি 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 হ্যাঁ 500 কেজি। আচ্ছা, তো এই বছর কি মনে হচ্ছে দাম কি একটু বাড়বে না? এবছর আমাদের খাবার খরচটা একটু হাই হয়ে যাচ্ছে, দেখা যাক আমাদের বাজার পরিস্থিতির উপর আমরা ডিপেন্ড করবো। সেক্ষেত্রে হয়তো কিছুটা বৃদ্ধি পেতে পারে। আচ্ছা, যদি ঠিকাতে জানতে চাই, ঠিকাতে এটার দাম কিরকম কি রয়েছে? ঠিকাতে এটার দাম আসবে আপনার প্রায় 1,60,000 থেকে 1,70,000। 1,60,000 থেকে 1,70,000? জি জি হ্যাঁ। মানে ওই যেটি লাইভ ওয়েটে বলছেন তাই সেই একই দাম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা সুন্দর একটা দেশি গরু। এটা কুচটা অনেক সুন্দর। এটা ওজনটা আছে আপনার 350 প্লাস হবে এটার ওজন। আচ্ছা আচ্ছা, এটার দাম চাও কত? এটার দাম চাও আমাদের 2,10,000। 2,10,000 ঈদ পর্যন্ত? হ্যাঁ ঈদ পর্যন্ত। জি। আচ্ছা, যে দামে বিক্রি হবে ঈদ পর্যন্ত লালন পালন জি করে জি দিবেন? হ্যাঁ হ্যাঁ জি জি সম্পূর্ণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা একটা চমৎকার একটা লাল একটু গরু। এটা যাত্রা শাহিওয়ালের দেশি ক্রসের মধ্যে পড়ছে। এটার ওজনটা ওই তো 300 প্লাস হবে আর কি। 300 কেজি প্লাস? জি জি হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপরে যেটা রয়েছে ভাই? এটা একটা দেশি গরু। এটা হাইটটা অনেক ভালো গরুটার। এটা কুচটা অনেক সুন্দর। এটা এরকম আমাদের 320-30 কেজির মতো হবে আর কি। আচ্ছা, কয় দাঁত এটা বয়স? এটা 2 দাঁত। 2 দাঁত বয়স? জি। আচ্ছা, এই গরুটার দাম চাও কত? এটার দাম
1,80,000 থেকে 1,90,000। 1,80,000 থেকে 90। জি হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে যে গরুগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো কতদিন ধরে লালন পালন করা হচ্ছে আপনাদের এখানে? আমরা এইগুলো এখানে আমাদের এখানে প্রায় আমরা 6 মাস যাবত করতেছি। 6 মাস। জি। আচ্ছা, তাহলে তো মোটামুটি দীর্ঘদিন যাবতই পালন। হ্যাঁ, আমরা দীর্ঘদিন করে পালন করি, আমরা শর্ট টাইম পালন এখন করি। ঈদের বাকি আরো প্রায় 3 মাস, আরো 3 তাহলে মাস, জি। 6 মাস পালন করতেছে, বলা যায় 9 মাস। 9 মাস, জি হ্যাঁ। আচ্ছা, কারণ ছোট গরু কিন্তু সাধারণত দেখি যে সবাই অল্প মেয়াদি পালন করে 3 না, আমরা আসলে আমাদের যেহেতু ওই খামার আমাদের সারা বছর পরিচালনা করে, আমরা ছোট গরু কিনে এনে একটু বড় করি আর কি। এবং যদি শর্ট টাইম করে পালন গরুগুলো সুন্দর হয় না আর কি, ওই জন্য আমরা লং টাইম পালন করি গরু। আহসান শিকদার ভাই, আমরা দেখতে পাচ্ছি সুবিশাল চকের মধ্যে আপনি গাছ চাষ করেছেন। কতটুকু জমিতে আপনি গাছ চাষ করেছেন? এইখানে আমাদের প্রায় 100 বিঘার মতো নিজস্ব জায়গা আছে। আমরা এইখানে এই নিজস্ব ঘাস উৎপাদন করছি, ওই ঘাস মাঠ থেকে কাইটে এনে আমরা গরুর আমরা সরাসরি খাওয়াই। আমরা 2 বেলায় ঘাস খাওয়াই গরুকে। 2 বেলাই? জি। আচ্ছা, আমাদের দানাদার খাবার একেবারে কম লাগে 2 বেলা ঘাস দেওয়াতে। আচ্ছা আচ্ছা। কি গাছ চাষ করেছেন এগুলো? এখানে আমরা এটা 2 ধরনের ঘাসই আছে। এটা লোকাল আর কি ঘাসগুলি আমরা লোকাল চরে করছি, লোকাল ঘাস। আচ্ছা আচ্ছা, তাহলে 2 বেলা ঘাস দিচ্ছেন আর 1 বেলা দানাদার দিচ্ছেন? জি হ্যাঁ। আচ্ছা, যে গরুগুলো এখানে দেখতে পাচ্ছি যে 300 কেজি ওজন বলতেছেন, হ্যাঁ 300 কেজি 350 কেজি, এগুলোকে প্রতিদিন কত কেজি দানাদার খাবার দিচ্ছেন এখন? এটা আমরা দানাদার খাবার আপাতত আমরা 2 কেজি করে দিচ্ছি। মাত্র 2 কেজি? মাত্র 2 কেজি, জি। আচ্ছা, তাহলে তো বলা যায় দানাদার আপনারা একদম ওরকম ব্যবহারই করছেন। ঘাস হচ্ছে পর্যাপ্ত, যতক্ষণ খাইতে পারে যতক্ষণ আমাদের ঘাস কোনো এই যে আমরা দেখতেছি যে ঘাস জি, দেওয়া হ্যাঁ। আছে সামনে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি যে যারা আসলে সুস্থ সবল গরু খোঁজে, গ্রামের গরু খোঁজে, তারা আপনাদের এখানে আসতে পারে। অবশ্যই ইনশাআল্লাহ। আপনি নিজে দেখতেছেন আমাদের একদম ওপেন জায়গা, ওপেন চরের মধ্যে আমরা এই সেটটা এবছর করছি। আচ্ছা, মানে গ্রাম বলতে যেটা বোঝায় এর চেয়ে বনে মনে হয় যে আর কোনো প্রত্যন্ত গ্রাম হয় না। এর চেয়ে কিছু হয় না। ঠিক আছে, সম্পূর্ণ চর। আচ্ছা ঠিক আছে, তো চলেন আরো কিছু গরু দেখাই। হাসান ভাই, এদিকে যে গরুগুলো দেখতেছি এগুলো সম্পর্কে একটু জানতে চাই। এগুলো আমাদের এটাও দেশি গরু, এটাও দেশি, এটা শাহিওয়াল। প্রত্যেকটা এখানে 300 প্লাস ওয়েট আছে আর কি। 300 কেজি প্লাস? জি জি হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই গরুটার একটু যদি দাম সম্পর্কে ধারণা দিন। এটা আমাদের 315 কেজির মতো আছে ওয়েটটা। আমাদের এটা 2 প্লাস পড়বে আর কি। 2 লাখ প্লাস? জি জি হ্যাঁ, 2 লাখ প্লাস। আচ্ছা আচ্ছা, এবং গরুগুলো দেখেই বোঝা যাচ্ছে যে তারা যেভাবে নাড়াচড়া করতেছে, লেজ নাড়াচ্ছে, মানে একটা সুস্থ গরুর যে বৈশিষ্ট্য এগুলোর মধ্যে সবই হ্যাঁ, বিদ্যমান। এই গরুগুলি হ্যাঁ আপনি দেখতেছেন সুস্থ, এবং এই গরুগুলি আমাদের শীত মাত্র শেষ হয়েছে তো এগুলো আরো সুন্দর একটা কালার হবে। কারণ আপনারা জানেন শীতের কারণে গরুর লোমগুলি একটু বড় হয়ে যায়, কিন্তু এখন যেহেতু গরমটা পড়তেছে এগুলো আরো সুন্দর হবে ইনশাল্লাহ। আচ্ছা, চলুন ওই পাশে আরো কিছু গরু রয়েছে, সেই গরুগুলো একটু দেখাই। আচ্ছা শিকদার ভাই, মাশাআল্লাহ আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি, গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এটা সম্পূর্ণ দেশি একটা গরু, ময়মনসিংহের গরু এটা। হ্যাঁ, এই গরুটা আমাদের 320 কেজির মতো হয়ে যাবে। এটা প্রাইসটা এরকম আসবে 2,20,000 বা 2,10,000 এরকম আসবে আর কি। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা শিকদার ভাই, জিনিসটা লক্ষ্য করলাম আপনার খামারে এসে যে আপনার ম্যাক্সিমাম গরুর কালারই হচ্ছে লাল। আমরা লাল গরু, লাল রংটাকে এত প্রাধান্য দেওয়ার কারণ কি? আসলে আমাদের কুরবানি টার্গেট করে গরু লালন পালন করে থাকি আমরা, অন্য কোনো উদ্দেশ্য না। তো আমাদের যারা কাস্টমার আছে, আপনারা জানেন কোরবানির উদ্দেশ্য করে মানুষ সুন্দর এবং লাল গরুটার বেশি চাহিদা বেশি, ওই জন্য আমরা কেনার সময় আমরা এই লোকটা বাছাই করে কিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই চলেন, আমরা তো এই শেডে আপনার দেখলাম ছোট মাঝারি গরু, যেহেতু আপনার আরেকটা শেড রয়েছে সেই শেডে চলে যাবো, সেখানে যে বড় গরুগুলো রয়েছে সেই গরুগুলো একটু দেখেন। হ্যাঁ অবশ্যই, চলুন শামীম ভাই, আমরা বড় বড় যে বিগ কালেকশন ওগুলো আপনাদের দেখাবো। হাসান ভাই, এটা হচ্ছে আপনার বড় গরুর শেড? হ্যাঁ, এটা হচ্ছে আমার মূল শেড। আপনারা আগে একবার আসছিলেন, এটা আমার মূল শেড। এইখানে আমার সব এখানে বড় বড় কালেকশনগুলো রয়েছে আর কি। আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি খুব আইকনিক এখানে কালেকশন যে এই গরুটা আমার প্রায় 700 কেজির মতো হয়ে গেছে। আচ্ছা। অত্যন্ত চমৎকার গরু, এটা দেশি ক্রসের মধ্যে আর কি, অত্যন্ত 700 চমৎকার। হ্যাঁ, স্কেলে মাপা? হ্যাঁ স্কেলে মাপা, আমাদের স্কেল রয়েছে। আচ্ছা, এগুলো তো সব ঠিকাতে বিক্রি হবে না? হ্যাঁ, এগুলো ঠিক আছে, সব ঠিক আছে বিক্রি হবে। কতদিন ধরে পালন করতেছেন এই গরুটা? আমি 1 বছর, এটা আমি কোরবানিতে পরে কিনছি। কুরবানিতে আমার এই সেটে যা গরু আছে 1 বছর পালন করতে। সব 1 বছর? হ্যাঁ। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই? এটা 6 লাখ টাকা যাচ্ছে আমি। এটার দাম চাও 6 লাখ? জি। আচ্ছা, আলোচনার সুযোগ থাকবে? হ্যাঁ, কিছুটা অবশ্যই আছে আলোচনা সুযোগ। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা এরপরে গরু দেখাই। বা এরপরে আরেকটা খুব সুন্দর গরু দেখেন, দেখেন, চমৎকার একটি 100% শাহিওয়াল গরু। গরুটার কুচ কালার এবং গরুটার লম্বাটা দেখেন। হ্যাঁ, অনেক লম্বা একটা গরু। এটা আমার প্রায় 600 কেজির মতো আছে গরুটা। হয়তো একটু কম বেশি হতে পারে। ঈদ পর্যন্ত কতটুকু হতে পারে টার্গেট? ঈদ পর্যন্ত 600 প্লাস হয়ে যাবে। 600 কেজি প্লাস হয়ে জি যাবে? হ্যাঁ, 600 প্লাস হয়ে যাবে। আচ্ছা, তো হাসান ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে গরুগুলো সংগ্রহ করেন কি দেখে মূলত আপনি সংগ্রহ করে থাকেন? আমি আসলে কুরবানি টার্গেট করে গরু লালন পালন করি, তো আমার মেন ফোকাসটা থাকে হলো গরুর কালার, গরুর জাত, যাতে আমার কাস্টমারগুলি মানে যেই ধরনের গরু খোঁজে সেই গরুগুলো আমি ওদেরকে দিতে পারি। আচ্ছা, এই যে গরুগুলো আপনি সংগ্রহ করেন, এগুলো সব কি হাট থেকে সংগ্রহ করেন না বিভিন্ন খামার থেকেও আপনি আমি আসলে খামার থেকে গরু সংগ্রহ করি না, বিভিন্ন হাট থেকে, এবং যারা প্রান্তিক যারা কৃষক আছে এদের কাছ থেকে গরু সংগ্রহ করি। আমি বাংলাদেশের যত বড় বাজার আছে, বেশি উত্তরবঙ্গ, তারপরে ময়মনসিংহ বলেন, কুটি, চৌমুনি বলেন, সব জায়গা থেকে গিয়ে আমি গরু
ইয়ে করি, দেখে দেখে সংগ্রহ করি। জি হ্যাঁ, সব নিজে গিয়ে সংগ্রহ করে? হ্যাঁ আমি সব নিজে সংগ্রহ করি গরু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শিকদার ভাই, চলেন আমরা এরপরে যে গরুগুলো রয়েছে সেগুলো একটু দেখাই। এই যে গরুটা চমৎকার একটা গরু, দেখেন এটা 500 কেজি প্লাস আছে। এটা কোরবানি আস্তে আস্তে হয়তো 550-600 কেজি হয়ে যাবে। চমৎকার একটা গরু গরুটা। আচ্ছা, এটার দাম কিরকম কি রয়েছে ভাই? এটার দাম আমি 3.5 লক্ষ টাকা যাচ্ছে। 3.5 লক্ষ টাকা? জি হ্যাঁ। আহসান শিকদার ভাই, মাশাআল্লাহ, গরু না বলে আমরা যদি ছোটখাটো হাতি বলি ভুল হবে না। যে এগুলোটা আমি 3 বছর যাবত লালন পালন করতেছি। আচ্ছা, অলরেডি এটা আপনার 1200 কেজি প্লাস হয়ে গেছে। কোরবানিতে তো আরো কিছু হবে। এটা 1200 কেজি প্লাস? জি। এটা কি স্কেল করা? স্কেল করা, আমার নিজস্ব স্কেল আছে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা বুঝতেই পারতেছেন যে একদম স্কেলে মাপা 1200 কেজি একটা গরু। এটা সামনাসামনি আসলে না দেখলে বুঝবেন না, কারণ ক্যামেরাতে তো আসলে এভাবে বোঝা যায় না। সামনে থেকে পিছনে এক সমান। হ্যাঁ এক সমান, একই এক গরু ফিটনেস দেখেন। গরু অন্য অন্য গরু হয়তো গরু পেট বড় থাকে, আমার গরু দেখেন কোনো পেট নাই, অনেক মোটা মোটা। পাগল। জি আচ্ছা, 3 বছর ধরে পালন করতেছি? জি জি হ্যাঁ হ্যাঁ। 3 বছর আগে এই গরুটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এটা আমি ওই হাট থেকে সংগ্রহ করছিলাম। হাট থেকে জি সংগ্রহ জি, করেছিলেন? হাট থেকে। তখন কি মনে হয়েছিল যে 3 বছর পালন করলে বা 2-3 বছর পালন করলে আমি ওইরকম জাত দেখে নিয়েছিলাম। জাত দেখিনি? জি জি হ্যাঁ, জাত দেখে নিয়েছিলাম। আচ্ছা, নাম আছে কোনো এটার? না, নাম আমরা দেই নাই কোনো। আচ্ছা আচ্ছা, এটার কি দাম রয়েছে ভাই? এটা আমরা তো হচ্ছে প্রান্তিক খামারি। হ্যাঁ, আমরা গ্রামে আসলে শহরে থাকি না। দাম আমরা বেশি চলে আপনার, এটা আমরা 7 লাখ টাকা দিচ্ছি। 1200 কেজি ওজনের গরু 7 লক্ষ টাকা? জি জি কি বলেন? মাত্র 7 লাখ। আচ্ছা আচ্ছা, কারণ এই ধরনের গরু কিন্তু আমরা দেখে থাকি যে প্রান্তিক খামারি যারা 15 লাখ 20 লাখ টাকা কিন্তু এরকম আসলে দাম বেশি চাই লাভ নেই। আসলে এটা শহরে গেলে 15 লাখ 20 লাখ হবে, কিন্তু আমরা গ্রামে তো যদি কেউ নেয় আমি এটা 7 লাখ টাকা দিয়ে দিব, একবারে ফিক্সড। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা কুরবানিতে বড় গরু দিতে চান, আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই গরুটা এসে সরাসরি দেখেন। এই গরুটা দেখতে যেরকম সুন্দর এবং যে ওজন রয়েছে, সো আপনার যে দামও রয়েছে, নিঃসন্দেহে আমার মনে হয় যে কিনবেন আপনারা অবশ্যই লাভবান হবেন এই গরুটা কিনলে। হ্যাঁ ইনশাল্লাহ, যে কিনে আমি মনে করি এর চেয়ে সুন্দর গরু হয় না, ফ্রিজের মধ্যে এর চেয়ে সুন্দর গরু হয় না। যেরকম সুন্দর এরকম ওজন এবং দামও ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, এবং যদি আসলে আশা করি হয়েও যাবে দামের মধ্যে। ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে শিকদার ভাই, এদিকে যে গরুটা দেখতে পাচ্ছি এটা তো আরো সুন্দর। এটা আসলে কি, এটা আমার নিজস্ব গাভীর বাচ্চা। আচ্ছা, এটা একটা চমৎকার একটা গরু, মানে এর চেয়ে গরু যে এর চেয়ে সুন্দর আর কোনো গরু হয় না। এটা শিং দেখেন, কুচ দেখেন, চুট, গরুর মানে ফিটনেস সবকিছু দেখেন। হ্যাঁ, গরুর হাইট দেখেন। এই গরুটা হাইটটা আপনি দেখেন, এরকম হাইটের গরু আপনি সচরাচর আশা করি খুঁজে পাবেন না। আচ্ছা, বড় কি প্রথম যেটা দেখছি এটা না এটা? দুইটা প্রায় সেম সেম হয়ে যাবে। দুইটা প্রায় কাছাকাছি? হ্যাঁ সেম সেম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটার কি দাম রয়েছে? এটা আমি দাম চাচ্ছি 8 লাখ টাকা। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফার্মের সবচেয়ে দামি গরু? সবচেয়ে দামি গরু, জি হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে 8 লাখ টাকা চাওয়া দাম না? চাওয়া দাম মোটামুটি ফিক্সড। মোটামুটি আর চাওয়া দাম হলে এটা 15 লাখ 12 লাখ টাকা চাইতাম। ঠিক আছে, যেহেতু আসলে 15 লাখ 20 লাখ টাকা চাইলে শুধু শুধু না, কাস্টমার না, আসলে এভাবে কিন্তু গরু বিক্রি হয় না। জি 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 হ্যাঁ তো সেটাই। যার জন্য আপনি দামই যাচ্ছেন সীমিত, একদম সামান্য সীমিত, হলে হ্যাঁ। ছেড়ে দিবেন। জি জি হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমিও কিন্তু মোটামুটি প্রান্তিক খামারিদের যে সমস্ত ফার্মগুলো ভিজিট করি তাদের কিন্তু পরামর্শ দিয়ে যাবে আপনারা সীমিত দাম চান। দাম চেয়ে কাস্টমারকে ভয় দেখায় তো লাভ না নেই। না না সেটাই এখন আমাদেরও। আপনি যদি এটা 20 লাখ টাকার দাম যেতেন, একটা কাস্টমার কিন্তু যে কিনার সে কিন্তু আর এখানে আসবে না, দাম দিয়েছে 20 লাখ, আমি কি বলবো 10 লাখ 12 লাখ টাকা নিচে 10 বিক্রি না না করবে। আমরা ওইরকম দাম চাইলে আপনার, কারণ আমাদের প্রথমে বলছে আমার খামারটা একবারে গ্রামে খামার। হ্যাঁ, এখানে গরু হাইপ করে তো আসলে লাভ নাই। আমরা যেটা বিক্রি করবো সেটাই চাচ্ছি আর কি। আচ্ছা, এটা যদি কোনো খামারি এখন নিতে চায় আমরা একই দামে দিব। আচ্ছা, খামারি না কার যারা কুরবানি কুরবানি, হ্যাঁ, তারা একই দাম? জি জি। আচ্ছা, তো শিখুন আপনার খামারটা তো হচ্ছে একদম চরের মধ্যে, এখান থেকে গরুগুলো পৌঁছানোর কি ব্যবস্থা বা কি? আমরা যদি এখনো কেউ বুকিং দিয়ে থাকি, আমরা কুরবানির ঈদের উনি যে সময় বলবো তখনই আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা পৌঁছে দেবো। নিজস্ব পরিবহনের জি মাধ্যমে? হ্যাঁ, নিজস্ব পরিবহনের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেউ যদি বুকিং করতে চায় কত % টাকা এখন আপনাকে পেমেন্ট করতে হবে? এটা ওনার যা ইচ্ছা, আমাদের কোনো ফিক্স নেই। কুরবানি গরু যেহেতু কুরবানিতে নিয়ে যাবে, একটা বুকিং মানে দিয়ে দিলে হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো সব ভ্যাকসিন করা তো একদম না? হ্যাঁ, সকল প্রকার ভ্যাকসিন করা আছে। অ্যানথ্রাক্স, এফএমডি, তারপরে ওই এলএসডি সব ভ্যাকসিন করা আছে আমাদের গরু। ঠিক আছে। তো শিকদার ভাই, একটু বুকিংয়ের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন। জি, আমি আহসান শিকদার, আমার মোবাইল হচ্ছে 01726801647। এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বার জি পাবে। হ্যাঁ আচ্ছা, আসান শিকদার ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দয়া করে আসনীদের জন্য আপনাদের ফার্ম থেকে প্রত্যেকটা গরুই যেন আপনি ন্যায্য দামে এবং কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আচ্ছা শাহিন ভাই, ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে আমাদের ফার্মে আসার জন্য। আর আপনি দোয়া করবেন আমরা যে উদ্দেশ্য গরু লালন পালন করি, আমরা যাতে এবছর গরুগুলি বিক্রি করে কাস্টমারদেরকে 100% স্যাটিসফ্যাকশন দিতে পারি। ঠিক আছে।